যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান কালকেরে পাঠচক্রর সাথে খেলবে। এই পাঠচক্রর সাথে মোহামেডান অন্তত ভালো রেজাল্ট করবে বলেই আমার আশা। এবং পাঠচক্র যেহেতু লিগ টেবিলের একদম শেষ স্থানে রয়েছে, এর সঙ্গে ভালো গোল করে নিজেদের কনফিডেন্সটাকে ফিরিয়ে আনতে হবে। আগের ম্যাচটা যেহেতু মোহামেডান হেরে গেছে, সেই জন্য এই ম্যাচটা যতটা পারা যায় তাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে সাহায্য করবে। পাঠচক্র লিগ টেবিলে মাত্র একটা পয়েন্ট পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান তাদের পয়েন্টটাকে 10 থেকে 13তে নিয়ে যেতে চাইবে, এবং পয়েন্ট শুধু নয়, তারা গোল সংখ্যাটাও বাড়িয়ে নিতে চাইবে। খেলায় কি হবে পরের কথা, টুর্নামেন্টে কলকাতা লিগের টুর্নামেন্টে কি হবে পরের কথা। যেগুলো ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু মোহামেডানকে জিততে হবে। মোহামেডানকে জিতলে মোহামেডানের টিমের একটা কনফিডেন্স বাড়বে। এর ফলে কিন্তু মোহামেডান উপকৃতই হবে। তাদের মাঝমাঠও ভালো হতে দেখা যাবে, তাদের ডিফেন্স ভালো হতে দেখা যাবে, তাদের গোলকিপার ভালো হতে দেখা যাবে, তাদের ফিনিশিং ভালো হতে দেখা যাবে। এই সবগুলো যদি দেখা যায় ঠিকভাবে হচ্ছে, তার মানে বুঝতে হবে যে মোহামেডান ঠিক পথেই এগোচ্ছে। মোহামেডানের হয়ে এই মুহূর্তে পুরো টিমটাই নতুনের জন্য কি হচ্ছে না, মোহামেডানের একটা কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। সেই কমিউনিকেশনটা কিন্তু মিটে যাবে। যত ম্যাচ জিতবে তত ভালো কমিউনিকেশন হবে, তত ভালো কোচের সঙ্গে টিমের একটা সামঞ্জস্য তৈরি হবে। এতে মোহামেডানের খুব ভালোই হবে। প্লেয়ার টু প্লেয়ার তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও গড়ে উঠবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে মোহামেডান আগামী দিনে কলকাতা লিগে পারফরমেন্স তো ভালোই করবে, তার সাথে সাথে ডুরান্ড কাপেও ভালো করবে। তো এই জিনিসগুলোর জন্যই কালকের ম্যাচটা মোহামেডানকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তাদের ভীষণভাবে একটা লড়ার ম্যাচ। এই ম্যাচটা থেকে মোহামেডানকে আমি চাইবো যে অন্তত 4টে গোল দিয়ে টিমের মনোবলকে তুলে আনতে হবে। সমর্থকদের একটা মনোবল যেটা নিম্নমুখী দেখা যাচ্ছে, সেইটাকে কিন্তু তুলে উপরের দিকে আনতে হবে। তার ফলে কিন্তু মোহামেডানের সমর্থকরা অনেক বেশি উজ্জীবিত হবে এবং অনেক বেশি আগ্রহ নিয়ে কিন্তু মাঠে যাবে। না হলে মোহামেডান সমর্থকদের কনফিডেন্স এখন ডাউন হয়ে গেছে। সেই জায়গায় প্লেয়াররাই পারে সমর্থকদের মনোবলকে উপরের দিকে আনতে, এবং যিনি কোচ আছে তাকেও বুঝতে হবে যে মোহামেডানকে ভালো ফুটবল খেলতে হবে, প্রত্যেকটা ম্যাচ কলকাতা লিগেও খেলতে হবে। তাই মোহামেডানের কালকের ম্যাচে যেই ফরমেশনে টিম খেলতে পারে সেটা হচ্ছে 4-3-3 ফরমেশনেই হয়তো যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভালোই হবে যে 4-3-3 ফরমেশন বা 4-2-3-1 ফরমেশনেও যদি যায়, মোহামেডানের উইঙ্গাররা কেমন খেলছে সেটাও দেখা যাবে, মাঝমাঠও দেখা যাবে। এছাড়া ডিফেন্ডার কেমন পারফরমেন্স করছে, ডে বাই ডে ইমপ্রুভ করছে কিনা সেইটা দেখা যাবে। সব কিছু বিচার করে মোহামেডানকে চলতে হবে। বিশেষ করে ডিফেন্সিভ পার্টে আগের ম্যাচে অনেক বেশি ফাম্বেল দেখা গেছে। গোলকিপিং জোনে ফাঁকা মানে হাতের বলকে পদের তলা দিয়ে গোল খাওয়া, এটা একটা গোলকিপারের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়, কেননা এর থেকে বাজে কিছু আর গোলকিপিংয়ে হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ম্যাচটা মোহামেডান চাইবে তাদের যেই ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে শুধরে টিমকে মাঠে নামিয়ে একটা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়তে। এর সঙ্গে ডিফেন্সেও বেশ কিছু কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, সেই কমিউনিকেশন প্রবলেমগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ আছে কালকের ম্যাচে। কালকের ম্যাচটা জিতলে মোহামেডান অনেকটা বেশি আত্মবিশ্বাসী হবে। এছাড়া মাঝমাঠে
ভালো বল ডেলিভার হচ্ছে, কিন্তু মাঝমাঠ থেকে কখনো কখনো এমন এমন মিস্টেকও হচ্ছে যার ফলে অপোনেন্ট টিম অ্যাটাক করে গোল করে নিচ্ছে। সেই জায়গাও কিন্তু রিকভারি করতে হবে এই মাঝমাঠকে। আর স্ট্রাইকিং জোনে সহজ সুযোগকে গোলে বল না পাঠাতে পারাটা, এটা একটা স্ট্রাইকারের সবথেকে বড় ব্যর্থতা। সেই ব্যর্থতাটা ঢাকার জন্য কালকের ম্যাচটা একদম ব্রেড অ্যান্ড বাটার ম্যাচ, যেটা দিয়ে তারা কিন্তু ম্যাচে ফিরে আসতে পারবে এবং নিজেদের টিমকে জয়ের সরণিতে নিয়ে এসে একদম সুন্দর রাস্তাটাকে কলকাতা লিগের সেটা তৈরি করতে পারবে। তাই মোহামেডানের কাছে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কালকের ম্যাচে যত গোল করে জিততে পারবে সেটাই কিন্তু মোহামেডানের কাছে একটা পাওনা। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।